I'm an entertainer. I have to entertain my audience in any platform. সেটা টিভি হতে পারে, সেটা নাট্যমঞ্চ হতে পারে, সেটা বড় পর্দা হতে পারে, সেটা কমার্শিয়াল ছবি হতে পারে, মেনস্ট্রিম কমার্শিয়াল হতে পারে, অপরাজিতের মতো ছবি হতে পারে। আমি কি বিলিভ করতে পারছি যে আমি ওই চরিত্রটাতে এন্টারটেন করতে পারবো কিনা? দেন আই উইল গো ফর দ্যাট। প্রচুর রিউমার্স থাকে, প্রচুর কিছু থাকে, কার হাত ধরে আমি দাঁড়িয়ে আছি, কার কোলে আমি মাথা দিয়ে আছি। সেটা তো পার্ট অফ এন্টারটেনমেন্ট, বাট আমি পার্সোনাল লাইফে নিজেকে ছাড়া ভালোবাসি প্রত্যেককে, কিন্তু নিজেকে ছাড়া আমি অন্য কারোর সাথে সেলিব্রেট করে উঠতে পারি না। একজন মানুষ যিনি এখন বেশ খোশ মেজাজে রয়েছেন, কারণ 14ই ফেব্রুয়ারি আসছে। প্রেম করতে বলবো না, বাট ছবিটা মধ্যে প্রেম রয়েছে, অ্যাকশন রয়েছে, আর অবশ্যই ফুল অফ কমেডি, বাবু সোনা, ফুল অফ কমেডি আছে। ফুল অফ কমেডি। তো অনেকদিন পর কমার্শিয়াল ধাঁচের একটা ছবি, যেখানে এই সব রকমের ফ্লেভার আমরা পাচ্ছি, যেখানে পুরোপুরি আউট অ্যান্ড আউট কমেডি, অ্যাকশন, সবকিছু ড্রামা। তো সেখানে জিতু কামাল। তো হুম। প্রথমত, তুমি নিজেও কি অনেকটা চেঞ্জ হয়েছে এই ছবিটা করতে গিয়ে? না, আমি কিন্তু কমার্শিয়াল ছবি পছন্দ করি। ধরো আমি তো টিভি করা একজন মানুষ, টিভিতে প্রজেক্ট করে বড় হওয়া একজন মানুষ, তো আমি তো ওই ধরনের কাজই করেছি। বড় স্ক্রিনে এই ধরনের কাজ করতে গিয়ে আমি আরো সচ্ছল, যে বাইক থেকে নামা, অ্যাকশন কর। আমি তো নিজে স্টান্ট শিখেছি, ঘোড়া চালানো শিখেছি, লাঠি চালানো শিখেছি, এই ছবির জন্য নয়, আমার আগে কাজের থেকেই জন্য। সেটা হ্যাঁ, তাহলে কেন? আমার সবসময় মনে হতো যে আহ, বড় ব্যানার, বড় কিছুতে ছবিতে হবে, বড় ব্যানারের থেকে বড় গ্যাঞ্জারে কিছু করলাম। অপরাজিত কিন্তু একটা বড় গ্যাঞ্জারের ছবি ছিল, একদম। চ্যালেঞ্জিং ছিল আর সেখানে তোমায় অন্যভাবে অন্যভাবে। এবার এইটাও আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ, যে বড় স্ক্রিনে আমাকে মানুষ এইভাবে দেখতে পাবে। এবার সেটা অ্যাকসেপ্টেড না রিজেক্টেড হবে, সেটা 14 তারিখ গিয়ে তোমরা হলে বুঝতে পারবে। আর আমরা যে ধরনের কাজ করেছি, আমার মনে হয় আমি অন্তত মজাটা ক্রিয়েট করতে পেরেছি। ইন অল অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্সেস ডাজ ওয়ার্ক। আর সেখানে তোমার বলবো যে তোমার সাথে দুজন বেশ সুন্দরী একজন অভিনেত্রী আছে, যারা অনেক অভিজ্ঞ, একটু আগেই বলছিলে, যাদের থেকে তুমি অনেক কিছু শিখেছো। রোম্যান্টিজম সবকিছু আমরা দেখেছি, আর সেটা আমরাও দেখেছি যে একটা সময় তারা কাঁপিয়ে গেছে বাংলা, বলতে গেলে হলিউড বা কমার্শিয়াল মুভিজে। তো এই সব স্টলওয়ার্ডদের সাথে যখন তুমি কাজ করে, তোমার নিজেরও কি আলাদা একটা এক্সপিরিয়েন্স বা ফিলিংস আসছিল? আমি না ছোট বড় সবার থেকে যেটা শিক্ষণীয় শিখি। আমার কাছে কোনো রকমের বাধ্যবাধকতা নেই যে সে একদিন ইন্ডাস্ট্রিতে এসেছে, তার থেকে আমি কি জানবো। আমার প্রথম মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা 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 গুণ থাকে। আমাদের অলমাইটি ভগবান বা ইউনিভার্স আমাদের পাঠিয়েছে আলাদা আলাদা গুণের অধিকারী করে। তো আমি তোমার থেকে খোঁজার চেষ্টা করি যে তোমার মধ্যে কি পাওয়ার আছে যেটা আমার নেই, সেটা আমি নেওয়ার চেষ্টা করি। যে এই আদান প্রদানটা যত ঘটবে, তত আমরা ক্রিয়েটিভলি আর ক্রাফট ওয়াইজ এনরিচ করতে পারি। তো আমি তাদের থেকে ওটা পেয়েছি, বিলাসী থেকেও পেয়েছি। ও টাইমিং সেন্স অসাধারণ। অপরাজিত থেকে বাবু সোনা কতটা নিজেকে ভেঙেছো? প্রত্যেকটা ছবিতে আমার যেমন পরবর্তী কাজ আসবে, ধরো আমি হঠাৎ করে আমি টিভি করতে শুরু করলাম, আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে তোমার এই বছর 4টে ছবি রিলিজ, আমি 13-14টা ছবি ছেড়ে দিয়েছি স্ক্রিপ্ট ওয়াইজ, যে আমি নিজেকে বুঝতে পারছি না করে উঠতে পারবো কিনা। আমি ওই রকমই, আই এম এন্টারটেনার। আই হ্যাভ টু এন্টারটেন মাই অডিয়েন্স ইন এনি প্ল্যাটফর্ম। সেটা টিভি হতে পারে, সেটা নাট্যমঞ্চ হতে পারে, সেটা বড় পর্দা হতে পারে, সেটা কমার্শিয়াল ছবি হতে পারে, মেনস্ট্রিম কমার্শিয়াল হতে পারে, অপরাজিতের মতো ছবি হতে পারে। আমি কি বিলিভ করতে পারছি যে আমি ওই চরিত্রটাতে এন্টারটেন করতে পারবো কিনা? দেন আই উইল গো ফর দ্যাট। ভ্যালেন্টাইন্স ডে তে ছবি রিলিজ করার, কিন্তু সেখানে তুমি নিজে কতটা এই দিনটাকে তাৎপর্যপূর্ণ ভাবো বা ইন্টারেস্ট? আমার কাছে যে কোনো দিন, মানে দুর্গাপুজো, কালী পুজো, ভ্যালেন্টাইন ডে, 25 ডিসেম্বর, যে কটা দিন আমি নিজের সঙ্গে কাটাতে ভালোবাসি। আমি নিজেকে নিয়ে খুব সেলিব্রেট করি। আমার মনে হয় আমি একটা লাইফ পেয়েছি। আমার বাবা মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে, এবং কোনো সময় আমি নিজেকে অবহেলা করি না। তো আমি এই দিনটা নিজের সাথেই কাটাবো। তারপরে ধরো প্রচুর রিউমার্স থাকে, প্রচুর কিছু থাকে, কার হাত ধরে আমি দাঁড়িয়ে আছি, কার কোলে আমি মাথা দিয়ে আছি। সেটা তো পার্ট অফ এন্টারটেনমেন্ট, বাট আমি পার্সোনাল লাইফে নিজেকে ছাড়া ভালোবাসি প্রত্যেককে, কিন্তু নিজেকে ছাড়া আমি অন্য কারোর সাথে সেলিব্রেট করে উঠতে পারি না। এটা আমার হয়তো ডিসঅ্যাডভান্টেজ। আমি নিজেকে প্রচন্ড ভালোবাসি। তুমি যেটা যতটা খোশ মেজাজে, তা তোমার ঠিক উল্টো দিকে আরো বেশি একজন খোশ মেজাজে রয়েছে শ্রাবন্তী ইয়ে, চট্টোপাধ্যায়। তো কেমন ছিল তার সাথে এক্সপিরিয়েন্স? দেখো আমি ওর সাথে, ও নিজেও আমরা কাজ করেছি প্রায় বছর 10-11 আগেও। প্রচন্ড ডেডিকেটেড। আর ডেডিকেটেড মানুষের সাথে কাজ করলে কি হয়, নিজেকে স্টিমুলেট করতে পারি যে আরো ভালো কিছু করতে, আমি নিজে করতে পারবো কিনা। সেটা আমাকে চ্যালেঞ্জের মুখে প্রতিবার ফেলে দেয়। তো ও যতটা খোশ মেজাজি, ততটাই ফ্লোরের মধ্যে সিরিয়াস, ততটাই স্ক্রিপ্ট নিয়ে ওভারিড, স্ক্রিপ্ট নিয়ে ইনভলভ। তো এই ধরনের আর্টিস্টের সাথে কাজ করে মানে আমি নিজেকে এনরিচ করতে পারি, নিজেকে আরো ফ্লারিশ করতে পারি।
বিশেষ করে আমার দর্শকদের তোমার ছবি নিয়ে 14ই ফেব্রুয়ারি আমাদের ছবি রিলিজ করছে। ছবির নাম বাবু সোনা। আর ছবিটা পুরোপুরি কমার্শিয়াল কমেডি ফিল্ম। ইটস অল অ্যাবাউট কমেডি। রমকম বলতে হয় বলছি, বাট আমি খুব লুকিয়ে লুকিয়ে আপনাদের বলছি, প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা সিনে হাস্য রসাত্মক বোধ এবং হাস্য রসাত্মক সিন এত রয়েছে, এত এত করে ভরে রয়েছে, মানুষ আনন্দ নিয়ে বেরোবে। ওই কষ্টটা নিয়ে বেরোবে না, আর মানুষকে অত ভাবাবে না এই ছবিটা। মানুষ দেখবে, টাকা খরচা করে দেখবে এবং আনন্দ নিয়ে বেরোবে। বাবা মা ছেলে দাদু দিদা সবাই মিলে গিয়ে দেখতে পারে। প্রত্যেকের জন্য এলিমেন্ট রয়েছে। শেষে তোমার চরিত্রের সাথে আলাপ করে দাও দর্শকদের। আমার চরিত্র একটা চোর, কিডন্যাপার, অ্যান্ড আর বেশি কিছু বলবো না। এবং খানিকটা দায়িত্বশীলও বটে, একটু ইমোশনাল। কারণ চোর মানে তো আর ইমোশন লেস হতে পারে না। সেও আমাদের সোসাইটিতেও প্রচুর চোর রয়েছে যারা আহ, অভাবে করে, স্বভাবে নয়। তারা তো ইমোশন লেস হতে পারে না, কোনো মানুষ ইমোশন লেস নয়। তো আমিও, আমার চরিত্রটাও এখানে ইমোশন লেস নয়, তো এখানে ইমোশনও আছে, ভরপুর ভাবে আছে। আপনারা প্লিজ প্রেক্ষাগৃহে যান, দেখে ছবিটা আপনারা ফিডব্যাক দিন। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর কতটা নুন চুরি করবে দর্শকদের জিতু কামাল, সেটা অবশ্য ছবি দেখে আমরা বুঝতে পারবো। আপনারাও চোখ এবং নেক্সট ভিডিও লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।